5 দিনের যুদ্ধে পরাজিত হয়ে যাবে ভাব। উনি এখন মাঠ ছেড়ে দিবেন, এমন সময় ওনার উস্তাদ এসে বলেন, তুমি মাঠ ছেড়ো না। আইয়ুব আনসারী স্বপ্ন দেখাইছে, মদিনায় মসজিদে কুবার পাশে যেই সাহাবীর বাড়ি, ওই সাহাবীর কবর তুরস্কে, মানে উনি ওই কুস্তুনতুনিয়া বিজয়ের স্বপ্ন নিয়ে আসছিলেন, কিন্তু কবর কোথায় খুঁজে পাওয়া যায় না। পঞ্চম দিন রাতের বেলায় মুহাম্মদ আল ফাতেহের উস্তাদকে স্বপ্ন দেখাইছে, অমুক সাহাবীর কবর অমুক জায়গায় আছে, ওই সাহাবীর কবরের নিশানাও 5 হাত মাটির নিচে আছে, এটা ঢেকে গেছে। যায়া দেখো সাহাবীর নিশানাও জীবিত, সাহাবীও কবরে জীবিত। সাহাবীর কবর জিয়ারত করে যুদ্ধে নামো, আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিবে। ভাই আমি আমার দিল বলে শুধু তা না, সারা দুনিয়াতে যত নবী আর যত সাহাবী শুয়ে আছে, সব সাহাবী সব নবীদের লাশ কবরের মধ্যে ইজ্জতের সাথে মুহাব্বতের সাথে জান্নাতি বিছনার উপরে যেই দিন যেভাবে জিন্দা তাজা গোশত হাড্ডি অবস্থায় রাখা হয়েছে, এখনো পর্যন্ত ওইভাবেই আছে। আরে ভাই, যেই কারণে সাহাবীর লাশ কিয়ামত পর্যন্ত আরাম পাবে, ইজ্জত পাবে, ওই কারণ দুনিয়ায় এখনো বেঁচে আছে। সেই কারণ হলো কোরআন সিনার মধ্যে বসানো। আমার নড়াইলো 1-2 জন বলদা ছাত্র, উস্তাদ মারা গেছে তাই কান্নাকাটি করে মাদ্রাসাতে পলাইছে। 3 মাস পরে উস্তাদের জন্য শুধু কান্দতে কান্দতে আর ভাল লাগে না, হুজুরের কবর খোঁড়া শুরু করছে। 3 মাস পরে কবর খুঁজে দেখে হুজুরের পা 2টা বের হয়েছে, একদম জিন্দা তাজা অবস্থায় আছে। পাকিস্তানের হাকিম মোহাম্মদ আখতার সাহেব মাওয়ায়েদে দর্দে মুহাব্বতের মধ্যে অনেকগুলো ওয়াকিয়া লিখছে। হাফেজ কোরআনকে রাখা হয়েছে, অনেক বছর পরে কবর খুঁজে দেখা গেছে লাশ তাজা আছে। ভাই, বহুত নজির এমন খুঁজে খুঁজে বলা যাবে, দেখানো যাবে। আমি বুঝাইতে চাইছি, কোরআন হলো গায়রে মাখলুক, কোরআন হলো দুনিয়ার সবচেয়ে দামি কথা, কোরআন হলো স্থায়ী কথা। এই কথা যার সিনায় ঢুকে সেও কোনো না কোনো ভাবে স্থায়ী হয়ে যায়, কবরও স্থায়ী হয়ে যাবে, হাসর থেকেও আল্লাহ মুহাব্বতে জান্নাতে পাঠায়া স্থায়ীভাবে তাকে হেফাজতের ব্যবস্থা করে দিবে। আপনার খেদমতের পরিধি আমার জানা নাই, আপনার খেদমত